আমরা এখন কিন্তু প্রায়শই মানুষের মুখে বলতে শুনি যে নতুন প্রজন্ম অর্থাৎ নবীন প্রজন্ম কিন্তু সেভাবে মানুষের জন্য ভাবে না, সামাজিক কাজ করে না, তারা কিন্তু খুবই স্বার্থপর হয়ে যাচ্ছে, তাদের মানসিকতা কিন্তু অতটা উদার হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত আমরা বলতে পারি এমন অনেক মানুষ রয়েছে, অনেক নতুন প্রজন্ম রয়েছে, অনেক এই রকম নতুন ছেলেমেয়ে রয়েছে, তরুণ তরুণী রয়েছে, তারা কিন্তু সমাজের জন্য ভাবে এবং নতুন কিছু করার কিন্তু চিন্তাভাবনা কিন্তু তারা করে চলেছে। আচ্ছা, এই রকমই একটা সংগঠন হচ্ছে টিম নিউ সান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তৈরি হয়েছিল 2019 সালে, অর্থাৎ কোভিডের আগে, যখন কিছু ছেলেমেয়ে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা ছেলেমেয়ে যারা নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে মাধ্যমিক দেওয়ার পর সবাই যে যার ফিল্ডে চলে যায়, বিভিন্ন স্ট্রিমে চলে যায়, কলেজে চলে যায়, বিভিন্ন জায়গাতে। তখন এই যে ছেলেবেলার যে বন্ধুত্ব, স্কুলের যে বন্ধুত্ব, তারা কিন্তু সারা জীবন সেটাকে মিস করে। তো এরা চাইছিল সেই বন্ধুত্বটাকে একটা স্মরণীয় করে রাখার এবং একসাথে যাতে আসতে পারে এবং একই সঙ্গে তাদের সেই একসাথে আসার মধ্যে দিয়ে যাতে কোনো গঠনমূলক কোনো সামাজিক কাজের সাথে তারা যাতে সকলে মিলে যুক্ত থাকতে পারে এবং সেটা যাতে একটা নজির হয়, তেমন কিন্তু একটা চিন্তাভাবনা, সুন্দর মহৎ চিন্তাভাবনা নিয়ে কিন্তু এই যে টিম নিউ সান ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে তারা কিন্তু শুরু করেছেন। মূলত এই বেলঘরিয়া অঞ্চলের ছেলেমেয়ে বা তরুণ তরুণী এরা তারা কিন্তু পথ চলা শুরু করেছে। আজকে কিন্তু তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড বা বিভিন্ন রকম কাজ সমাজের জন্য করে থাকে। যেমন দুস্থদের পুজোর সময় বা পুজোর আগে এরা কিন্তু নতুন বস্ত্র প্রদান করে, বিভিন্ন রকম অন্যান্য কাজ, একই সঙ্গে দুস্থদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজ। আজকে যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলঘরিয়া স্টেশনের সামনেই ছাত্রমঙ্গল স্কুলে এবং এখানে কিন্তু আজকে তারা এক বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। তো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং আপনারা যদি ক্যামেরা ঘোরাতে বলি দেখতে পাবেন যে ইতিমধ্যেই কিন্তু সেই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে যারা আছেন ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে এসছেন এবং অঙ্কন প্রতিযোগিতা এই স্কুলে বিভিন্ন যে জায়গা সেখানে ধরে চলছে এবং যারা জাজেস রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে চলে এসছেন এবং এই যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে যারা একদম তরতাজা যুবক তারা কিন্তু এখানে দেখছেন খুবই তৎপর। এবং চলুন আমরা কথা বলে নেব কয়েকজনের সঙ্গে। চলুন। হ্যাঁ, ইতিমধ্যেই পেয়ে গেছি আমরা এই যে এই উদ্যোগের মূল যে উদ্যোক্তা সৌরিক ভূঁইয়া। তো কথা বলে নেব সৌরিকের সাথে। সৌরিক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমাকে। কারণ হচ্ছে কি, আমরা প্রায়শই সবার মুখে প্রায় শুনতে পাই যে নতুন প্রজন্ম যারা আছে তারা সেই রকম গঠনমূলক কিছু করছে না, তারা সামাজিকভাবে অত বেশি সংবেদনশীল নয়। একই সঙ্গে আমরা একটা অভিযোগ মানুষের মুখে প্রায়শই শুনতে পাই যে তারা মানে সাংস্কৃতিক দিক থেকে অত বেশি জাগরুক নয়। সেই দিক থেকে তোমরা কিন্তু এই যে এক ঝাঁক নতুন তুর্কি তরুণ তরুণী তারা কিন্তু মানে সমাজের জন্য ভেবেছো এবং তোমাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটাই ইনোভেটিভ। কি বলবে, কীভাবে শুরু করলে? আমরা যখন এটা শুরু করি আমরা সকলে এই ভাবনা থেকেই এটা শুরু করেছিলাম যে আমাদের যে বন্ধুরা, আমরা ক্লাস 10-এর পরে আমরা আলাদা হয়ে যাব, বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন পড়াশোনার জন্য আলাদা হয়ে যাব, তাতে কোনো একটা কমন পয়েন্ট যাতে থাকে যেখানে কিনা আমরা সবাই এসে একসাথে মিলিত হতে পারি, সেই জন্য আমরা এটা শুরু করেছিলাম। এবং আরও একটি উদ্দেশ্য তো অবশ্যই ছিল যে সমাজে মানুষের পাশে দাঁড়ানো। এরপরে আমাদের সাথে আমরা সকলেই জানি যে আসে করোনা মহামারী এবং তখন থেকে আমাদের 19-এর কথা বলছি। হ্যাঁ, 19 এবং 20 আমাদের এই উদ্যোগটি শুরু হয় 2019-এ এবং 2020-তে যখন করোনা আসে তখন থেকে আমাদের এই উদ্যোগটা একটা শেপ পায়। তখন থেকে আমরা রিয়েলাইজ করি নিজেরাও যে সমাজে আমরা হয়তো অনেকটা প্রিভিলেজ জায়গায় আছি, আমরা হয়তো অনেক কিছু পাচ্ছি যেটা কিনা সমাজের অধিকাংশ মানুষ তারা পাচ্ছেন না। সেই ভাবনা থেকেই আমরা ধীরে ধীরে আমাদের টিম বড় করা শুরু করি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানো শুরু করি। এভাবেই আমাদের বিভিন্ন উদ্যোগ শুরু হয়। তো এইভাবে চলতে আজ 3 বছর আমরা প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পৌঁছানোর চেষ্টা করেছি এবং করে চলেছি। সেই সূত্রেই এই কাজ। আর যেরকম আপনি বললেন যে হয়তো সমাজের যারা তথাকথিত নতুন প্রজন্ম তারা হয়তো কাজে আসতে চাইছে না, আমি বলবো যে আমরাও হয়তো সেই নতুন প্রজন্মের মধ্যেই পড়ি। আমাদেরও
ইচ্ছা সেটাই যে যাতে আমরা আরও কিছু মানুষকে ইন্সপায়ার করতে পারি, আরও কিছু মানুষকে অনুপ্রেরণা দিতে পারি যে হ্যাঁ তারা এগিয়ে এলে একসাথে কাজ করলে একটা সুন্দর পৃথিবী হয়তো গড়ে তোলা সম্ভব। একদমই খুব সুন্দর বলেছো। হ্যাঁ, কিন্তু একটা কথা যে এখন কিন্তু মানে প্রাচ্যের যে ধ্যান ধারণা বা তার যে চিন্তাভাবনা, তার যে আদর্শ, সেখানে কিন্তু কোথাও গিয়ে আমরা আমাদের নিজস্ব কালচার বলো, সংস্কৃতি বলো এবং মানুষের প্রতি যে মানবিকতা, সেই জায়গা থেকেও কিন্তু অনেকটা সরে এসছে নতুন প্রজন্ম। সেই থেকে কি বলবে? সেক্ষেত্রে দেখুন, এভাবে আমরা যদি ব্যাপারটাকে দেখি যে নতুন দিকে নতুন টেকনোলজি, নতুন সোশ্যাল মিডিয়া, এরকম অনেক কিছু আসছে এবং আমাদের মনে রাখতে হবে যে এই সোশ্যাল মিডিয়া ইউজ করেই কিন্তু আমরা আজ আমরা এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। এতজন আজকে আপনারা দেখছেন আমাদের এই প্রতিযোগিতাতে এসছেন, তাদের কিন্তু বেশিরভাগটাই আমাদের সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছেন। সুতরাং যে আধুনিকতা, তার সাথে যদি আমরা একটু মানবিকতা জুড়ে দিতে পারি, তবেই কিন্তু একটা বেটার সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো, এটাই আমার বিশ্বাস। একদমই খুব সুন্দর বলেছে। আধুনিকতার সঙ্গে মানবিকতার একটা মেলবন্ধন আজকের আজকের উদ্যোগটা মূলত কি বা কিভাবে করছে? এটা কি অল বেঙ্গল বা কি, মানে কি কম্পিটিশন অঙ্কন? এই যে আজকে আপনারা বসে আঁকো প্রতিযোগিতাটা দেখছেন, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম সবুজের সন্ধানে। আপনারা সকলেই জানেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, সেই সূত্রেই আমাদের এই প্রচেষ্টা সবুজের সন্ধানে। এই সবুজের সন্ধানের মধ্যে আমরা একটা 1 মাসব্যাপী একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাই, যেখানে আমরা বলেছিলাম মানুষজনকে গাছ লাগাতে। প্রায় শতাধিক মানুষ তারা নিজেরা গাছ লাগিয়ে আমাদের এই ইনিশিয়েটিভে যোগদান করেছেন। তারপরে আমরা নিজেরাও একটি বৃক্ষরোপণ উৎসব আগের সপ্তাহে রবিবার দিন পালন করেছি এবং আজকের যেই বসে আঁকো প্রতিযোগিতা, এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে যারা একেবারে শিশু বয়স থেকে একেবারে যৌবনে যারা আসছে, তাদের মধ্যে যে এই পরিবেশ সম্পর্কিত ভাবনা, সেটা যদি আমরা পাই, তাদের মধ্যে থেকে যদি কোনো সলিউশন উঠে আসে, তবেই কিন্তু আমরা এই সমস্যা, যেটা কিনা এই বিশ্ব উষ্ণায়ন বলুন বা এই যে বেড়ে চলা গরম, এইটার থেকে বাঁচার যে উপায়, সেটা কিন্তু এই শিশু মনের থেকেই আমরা পাবো বলে আমাদের বিশ্বাস। সুতরাং সেখান থেকেই আজকের এই আঁকা প্রতিযোগিতার আমাদের ভাবনা। একদম খুব সুন্দর। আপনারা দেখছেন আমরাও কিন্তু ঘামছি, শরীর নিজেও ঘামছে, তো কোনো কিছুতেই ঘাম যাচ্ছে না। অনেকে ভাবছেন যে বাড়িতে এসি লাগিয়ে নেবো, এসি লাগালে কিন্তু এই গরম থেকে পরিত্রাণ পাবো, কিন্তু ব্যাপারটা সেই রকম নয়। চিন্তা ভাবনার মধ্যে আমাদের পরিবর্তন করতে হবে, গাছ লাগাতে হবে এবং একদিনেই কাউকে বললে হলো না যে গাছ লাগান, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। ছোট বয়স থেকে এই যে বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের মনের মধ্যে, শিশু মনের মধ্যে এই যে গাছের প্রয়োজনীয়তা, সবুজের প্রয়োজনীয়তা, সেটাকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে এবং আজকে কিন্তু খুব সুন্দরভাবে এরা যেটা করেছে, সেটা কিন্তু এই যে গাছ বা বৃক্ষরোপণকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে তোমরা তো আরও অনেক কিছু করো, ঠিক আছে? তোমরা কি করো বা করে চলেছো, তার সম্বন্ধে যদি কিছু বলো। আমরা বিভিন্ন রকম আমাদের প্রজেক্ট আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যারা দরিদ্র সীমার নিচে থাকা যে সকল মানুষরা আছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা সারা বছর ধরে করে চলেছি। আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভ আছে, যেরকম ধরুন দুর্গাপুজোর সময় আমরা নতুন জামা কাপড় পৌঁছে দেওয়া, কিংবা কোনো প্রত্যন্ত গ্রামে বাচ্চাদের জন্য পড়াশোনার জিনিসপত্র পৌঁছে দেওয়া, শীতের সময় কম্বল এবং শীতের জামা কাপড় পৌঁছে দেওয়া ইত্যাদি বিভিন্ন কাজ আমরা করে চলেছি। তার পাশাপাশি আমরা চেষ্টা করছি, এখন সমাজে এমন অনেক পরিবার আছে যাদের বাড়িতে হয়তো কোনো একজনও আর্নিং মেম্বার নেই, তাদের বাড়িতে হয়তো শুধুমাত্র একজন বৃদ্ধা থাকেন, তাদের যাতে একটা সামান্য 1 মাসের এড আমরা পৌঁছে দিতে পারি, আমরা সেই লক্ষ্যেও আমাদের প্রজেক্ট শুরু করেছি নতুন সানশাইন নামে। তো এরকম এছাড়াও ধরুন কেউ কারো বিশেষ দিন, জন্মদিন বা কারো বিশেষ অ্যানিভার্সারি বলুন, সেগুলিতে চাইলেও যে আমরা বিশেষ 25-30 জন কি 40 জন বাচ্চার সাথে সেটা সেলিব্রেট করব, আনন্দটা ভাগ করে নেব, সেই সুযোগটাও আমরা তাদের করে দিয়ে থাকি। আমরা সেই সঙ্গে অ্যারেঞ্জমেন্টটা করার চেষ্টা করি। এইভাবেই আপাতত আমরা কাজ করে চলেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা অবশ্যই চাই যে কোয়ালিটি এডুকেশন, যেটা কিনা এখনও পর্যন্ত মানুষের বা বাচ্চাদের কাছে পৌঁছায়নি প্রত্যন্ত গ্রামে, সেইখানে যদি আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারি, আমাদের সেটাই ভবিষ্যতের লক্ষ্য। আচ্ছা, তোমরা তো কয়েকজন তরুণ মিলে এটা শুরু করেছিলে একদা, তো আজকে কিন্তু তোমাদের টিমটা অনেক বড় এবং আমি জানি যে তোমাদের সঙ্গে কিন্তু অনেকেই মানে জুড়েছেন।
তো এটা কি করে সম্ভব হলো? এখন তোমাদের টিম যথেষ্ট বড়। হ্যাঁ, এখন আমাদের টিম যথেষ্ট বড় এবং বিভিন্ন মানে যখন আমরা শুরু করি আমরা আমাদের বন্ধুরা মিলেই এটা শুরু করেছিলাম। আমার সব বন্ধুরাই এখানে আছেন, আমাদের সময় মেম্বার, তারাই মিলে আমরা 5-6 জন মিলে এটা শুরু করেছিলাম। কিন্তু তারপরে মানুষজন দেখতে পান, মানুষজন আমাদের কাজের সাথে যুক্ত হন, তারা আমাদের এক্সপিরিয়েন্স করেন, আমাদের এসে দেখেন যে হ্যাঁ আচ্ছা আমরা সত্যিকারের কাজটা করছি কিনা, সত্যিকারের সেই সেবাটা মানুষের কাছ অবধি পৌঁছাচ্ছে কিনা। সেটা হওয়ার পরেই তারাও উৎসাহ পান এবং তারাও এসে জয়েন করেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা চাই আরও সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষজন আমাদের সাথে এসে জুড়ুন, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। একদমই অনেক অনেক শুভেচ্ছা, আরেকবার অভিনন্দন। এবং তোমাদের কে আমরা মানে সবাইকে বলি যে এনাদের সঙ্গে যুক্ত হন। কেন? বিক্রম বসাক। বিক্রম বসাক, হ্যাঁ চলো হয়েছে। আরেকজনকে পেয়ে গেছি, বিক্রম বসাক। এনেও কিন্তু একদম মানে বিক্রমের সঙ্গে কিন্তু এগিয়ে চলেছে এই টিমের সাথে। কি বলবে, কেমন লাগছে আজকে এতজন মানুষ এখানে তোমরা পেয়েছো, এতজন প্রতিযোগী দূর দূরান্ত থেকে এসেছে? অবশ্যই ভালো লাগছে, কারণ একটা সময় মানে শুরু হয়েছিল 10-20 জন আমাদের মেম্বার নিয়ে, সেখান থেকে যে এত বড় একটা ফ্যামিলি হবে, আজকে প্রায় আমরা 100 জনের ওপরে ফ্যামিলি। তারপরে যে এত লার্জ স্কেলে একটা আঁকার প্রতিযোগিতা করাতে পারবো, এটা তো কোনোদিনও মানে 2-3 বছর আগে ভাবা মানে সম্ভবই ছিল না আমাদের পক্ষে। তো অবশ্যই এটা সম্ভব হয়েছে যে আমাদের বন্ধুবান্ধবরা বা মানুষরা যাদের কাছে আমরা এপিল করেছি যে আমাদের পাশে দাঁড়ান বা আমাদের এই সমাজ কল্যাণের কাজে আমাদের সাহায্য করুন, তাদের থেকে ভালো রেসপন্স এসছে বলেই আজকে আমরা এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তো অবশ্যই সেটা তো একটা মানে গর্বের বিষয় যে এই টিমের একটা অংশ হতে পেরেছি আমি। কি বলবে যারা এসছে দূর দূরান্ত থেকে? আজকে কিন্তু মানে যথেষ্ট এখানে গরম রয়েছে, তা সত্ত্বেও সবুজের ডাকে সাড়া দিয়ে, তোমাদের ডাকে সাড়া দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপরে কিন্তু সবুজের একটা মানে একদম মানে কি লাইভ গ্রিন যাকে বলে, সেটাও একটা তোমরা রেখেছো, সবুজকে উৎসাহিত করা। কি বলবে, এটা কতটা জরুরি আজকের দিনে? এটা কতটা জরুরি সেটা বোঝার জন্য আজকের গরমটাই যথেষ্ট। যে প্রতি বছর গ্রীষ্মকালে যে তাপমাত্রা বেড়ে চলেছে, তা তো মানে আমাদের অ্যালার্ট করেই দেয় প্রতি মুহূর্তে যে সবুজ, হ্যাঁ মানে কতটা দরকার। ইভেন আমাদের কলকাতাতেও এখন অ্যাভারেজে গরমকালে 40 তো মানে হামেশাই দেখা যাচ্ছে। গরমকাল যাচ্ছে না, হ্যাঁ গরম যাচ্ছে না, বলা ভালো যাচ্ছে না। তো আবার দেখা যাচ্ছে যে যখন শীতকাল পড়ছে তখন এক্সট্রিম শীত, যেটা হয়তো আমরা এখানে পশ্চিমবঙ্গে দেখিও নি। তার মানে বোঝা যাচ্ছে শুধু গরম বলে না, মানে ভারসাম্য পরিবেশে নষ্ট হচ্ছে। তার মানে এটা আমাদের অ্যালার্ট করছে যে প্রতি মুহূর্তে যে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতে হবে, আর যার একটাই উপায় হচ্ছে এই সবুজায়ন। তো আমাদের এই আঁকা প্রতিযোগিতা করার উদ্দেশ্য মানে এটা আমাদের সবুজের সন্ধানে নামক একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারেই আমাদের এই আঁকা প্রতিযোগিতা করানো হচ্ছে। তো এই আঁকা প্রতিযোগিতা করানোর আগে কিছুদিন আগেই এই 2রা জুন আমরা সোদপুরের মুক্তিসংঘ মাঠে একটি সবুজের সন্ধানের আন্ডারে একটি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অলরেডি করে আসি, যেখানে আমরা 10 থেকে 12টা চারা গাছ ওখানে লাগিয়ে আসি। এছাড়াও আমাদের সবুজের সন্ধানের নামে একটি ড্রাইভ চালানো হয় পুরো অনলাইন মিডিয়ামে, যেখানে কিনা আমাদের সদস্যরা নিজেরা গাছ পোতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করার মাধ্যমে তার বন্ধুবান্ধবদেরকে, আত্মীয় স্বজনদের আহ্বান জানায় যে আপনারাও গাছ পুতুন এবং এই ড্রাইভে অংশগ্রহণ করুন। তো অবশ্যই ভালো তো লাগছে যে একটা সবুজের বার্তা আমরা ছড়াতে পেরেছি, আর সেখানে রেসপন্সটা এতটা ভালো এসেছে, যেটা এখনকার দিনে দেখা যায় না। যে এখনকার দিনে মানুষরা মানে সবুজের সন্ধানে বলুন বা এই সবুজায়নের প্রতি অতটা নিজেদের সিনসিয়ারিটিটা দেখাতে পারেন না, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে যে এত লোকের রেসপন্স এসছে, এটা যথেষ্ট মানে ভালো লাগছে দেখে। ধন্যবাদ। গাছ না পুরোটা শুধু গাছ দেখলাম না, পুরো পরিবেশটাই দেখলাম, জল সংরক্ষণও দেখলাম। কতটা দরকার হচ্ছে ছোটবেলার থেকে যদি অ্যাওয়ারনেসটা দেওয়া থাকে তো এটা ওদের কাছে থাকবে। তো সেটাই একদম ছোট থেকে বলে না বীজ রোপণ থেকে শুরু করা উচিত। ওদের মানে একদম ছোটদের কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, কারণ ওরা এই যে পড়াশোনার মধ্যে থেকে এত অ্যাক্টিভিটি করে যে ড্রয়িং করতে এসছি, এটাই মানে আমাদেরও ভাগ্য বলতে পারবে না, আমাদেরও ভাগ্য। কারণ বাবা মারা তো এখন একটাতে সীমাবদ্ধ না, কেউ সুইমিংয়ে দিচ্ছে, কেউ অনেক কিছু 7-8টা অ্যাক্টিভিটির পরে পড়াশুনো, তারপরে তুমি ছবিটা এখন মাস্ট অনেকে প্রজেক্টের জন্য করে, মানে ছবি আঁকার জন্য ছবি আঁকে না। তো ওরা যে নিজের মতো করছে নিজের সাবজেক্টে, এটাই অনেক বড় ব্যাপার। স্কিল্ড বলতে দেখুন সব থেকে ছোটো বাচ্চাদের ছবিই সব থেকে ভালো হয়, কারণ ওদের যা খুশি ওরা সেটাই কাজ করে। একদম ছোটো বাচ্চাদের দেখুন ওদের কোনো ভয় নেই, যখন বাবা মার থেকে বাইরে চলে আসে, কোনো অনুশাসন নেই, নিজেরা কিন্তু নিজেদের মতো খেলছে, নিজেদের মতো কাজ করছে।
তো এর পরে বাইরে গেলেই তারা একটা বদ্ধ পরিবেশে বাঁধনের মধ্যে চলে যাচ্ছে। যতক্ষণ পারছে তাড়াতাড়ি করে ওরা খেলার চেষ্টা করছে, এই স্কুলিং এর দরকার। তো ওদের এখান থেকে যে বৃক্ষরোপণ এগুলো যে শুরু হচ্ছে, এটার খুব দরকার। মানে তার মধ্যে থেকে বাবা মারও একটুখানি দরকার যে এগিয়ে যাওয়ার জন্য, কেন করবে, কিসের জন্য করবে। শিক্ষার সাথে সাথে সবকিছু যেমন দরকার, এইটাও দরকার। একজন তরুণ তুর্কি যারা এই কাজটা করছে, এই দলের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে কি? না, আমি দেখলাম যারা করছে মোটামুটি ওনাদের প্রত্যেকের বয়স প্রায় 21 পার হয়নি। মানে প্রত্যেকেই কলেজ স্টুডেন্ট, 3rd ইয়ার অবধি সীমাবদ্ধ। তো দেখলাম ওরা এই স্কুল থেকে, আমার যতটুকু কথা বললাম, এই স্কুল থেকেই পাশ করেছে। মানে এত সুন্দর লাগছে, যারা ছোট থেকে এই স্কুলে পড়েছে, এই স্কুলে বাচ্চাদের নিয়েই কাজ করছে। আমি তারপরে ওরা বললাম যে মোটোটা কি বললো, পরবর্তী ক্ষেত্রে ওরা করতে চাইছে, তোমার আপনার মানে যেগুলো স্পেশাল চাইল্ড আছে তাদের নিয়ে কাজ করছে। ওরা এখনই বাচ্চাদের নিয়ে কাজ করছে, এটা অনেক বড় ব্যাপার। মানে ওদেরই বয়স এখন, ওদের মতো বয়সে অনেকে আছে এখন ম্যাকডোনাল্ডসে বসে থাকার কথা, আজকে সানডে, এখন ম্যাকডোনাল্ডস বা সিটি সেন্টারে বসে থাকার কথা, সেখানে ওরা এরকম বাচ্চাদের নিয়ে কাজ করছে। কিছু কিছু ছেলে মেয়ে সত্যিই আছে যারা নতুন ভাবছে বাচ্চাদের জন্য। এরকম ছাত্রছাত্রী বা এরকম ছেলে মেয়ে আছে আমাদের সমাজে দরকার। দেখুন, শুভেচ্ছা তো একটা মুখের শুকনো কথা, ওটা তো হয় না শুভেচ্ছা দেব। তো ওরা এগিয়ে যাবে, আমি বললাম যখন পাশে থাকার দরকার। তো সেটাই, বাণী পড়ে তো কিছু হবে না, বাণীটা মেনে চললে তবেই তো আমাদের জীবনের লক্ষ্য করবো। সেটাই ওদের বললাম, যখনই দরকার পড়ে আমাকে ডেকে, কারণ আমিও এখান থেকে অনেক শিখছি। এইটুকু ছেলেমেয়েরা আমার স্টুডেন্টের বয়সী, সব 3rd ইয়ারে পড়ে। তো সেখান থেকে কলেজ করে আজকে দেখুন না, রবিবার আজকে ওরা একটা সিনেমা দেখতেই যেতেই পারতো। 350-র ওপরে স্টুডেন্ট দেখলাম, তাদেরকে অ্যারেঞ্জ করা অনেক দিন ধরে, সেটাকে প্রতিফলিত করা বাচ্চাদের মধ্যে থেকে, এটা অনেক বড় ব্যাপার। একদমই, মানে বাচ্চারা এমনি তো বাচ্চাদের ভালো লাগে সবারই, আর ওদের দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমিও বাবা মার সঙ্গে যেতাম, এরমভাবে আর্ট কম্পিটিশানে যেতাম। এখন পরিস্থিতিটা অন্য, ঠিক আছে। এখন সময় যেভাবে বদলাচ্ছে, যেভাবে মানে মানুষ সচেতন বলবো না, সচেতন করার জন্য যেই চেষ্টাটা, এটা অনেক বড়, ঠিক আছে। মানে আমার কাছে সবথেকে ভালো লাগলো যেটা, যে এখানকার স্টুডেন্টরা, প্রচুর যারা স্টুডেন্ট আছে, তারাই একটা আজকে অর্গানাইজেশন, তারাই আজকে এই বাচ্চাদেরকে এক জায়গায় করে আজকে এত সুন্দর একটা মানে অর্গানাইজ করেছে কম্পিটিশানে। সেখান থেকে বাচ্চাদের অবশ্যই সচেতনতা তো বাড়ছেই, ঠিক আছে। পরিবেশ সংক্রান্ত যে সচেতনতা, সেটা অনেকটাই বাড়ছে। এবং আমি বলবো যে এরকম আরও, শুধু যে এই সংস্থারই করা উচিত এরকম না, এরকম আরও অনেকের এগিয়ে আসা উচিত, যাতে যেভাবে গাছ কেটে ফেলছে, যেভাবে চারিদিকে মানে গ্লোবালাইজেশন হচ্ছে, ঠিক আছে, সেইভাবে এইগুলো এগিয়ে আসা উচিত অনেক দিকে। হ্যাঁ, মানে আমি কিছু জনকে দেখলাম, যেটা হচ্ছে যে আমি কিছু যখন বললাম তাদের, দেখলাম যে এখন তো বাচ্চারা অনেক অ্যাডভান্স, ঠিক আছে। তো তারা দেখলাম যে যতটা তাদের টিচার শিখিয়ে দিচ্ছে ততটাই তারা করবে, তার বাইরে কিছু করতে চাইবে না। মানে আমার রিকোয়েস্ট যে হচ্ছে মানে বাবা মায়েদের এবং টিচারদেরও, যে ওদের একটু স্বাধীনতা দেবেন, ঠিক আছে। হ্যাঁ, ওদের মতো করে বাঁচতে দেবেন, পৃথিবীটা তো ওদেরও, তো ওদের অধিকার আছে একটা সুন্দরভাবে বাঁচার। তো একটা গণ্ডি পেরিয়ে যেতে দেবেন একটু, মানে যেটা ভালোর দিকে যায় আর। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে। এই কম্পিটিশনটাই প্রথম আমার বাচ্চা প্রথম দিল, ও কম্পিটিশনটা দেখে, টিমটা দেখে খুব ভালো লাগছে। ওদের মানে কি বলবো, মানে পরিবেশের এটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া থেকেই এসেছি, আমার ইটখোলা বাড়ি, ওখান থেকে এসেছি আমি। কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া বিভা থেকে এসেছি। কেমন লাগছে আজকে এত বাচ্চা? হ্যাঁ, আমার তো এটা দেখে খুব ভালো লাগছে, এরা এত সুন্দর করে অর্গানাইজ করেছে, এত বাচ্চা এসছে এখানে, এটা আমার খুবই ভালো লাগছে। আমার বাচ্চা প্রথম পার্টিসিপেট করেছে, কি এঁকেছে জানি না, কিন্তু এসেছে, এইটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও খুব খুশি।
বলবেন, আপনি দেখছি যে আপনি যথেষ্ট মানে গরম অনুভব করছেন। হ্যাঁ, প্রচণ্ড গরম, আর বাচ্চারাও মজা করছে, আমরাও ঘামছি, এই হচ্ছে। ঘামের মধ্যে এই যে সবুজায়ন যেটা দরকার, একদম একদম বাচ্চারা খুব ছোটবেলা থেকে শিখছে, প্রচণ্ড ভালো, ছোটোবেলা থেকে শিখছে, আর ওরা এনজয়ও করছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কি উদ্যোগ আরো হওয়া উচিত কি মনে হয়? একদম নিশ্চয়ই, ওরাই তো শিখবে, ওরাই তো ফিউচার জেনারেশন, ওরা না শিখলে কি করে হবে। বেলঘরিয়া। কি বলবেন, কত ভালো লাগছে, কত আনন্দ লাগছে? ভালো তো লাগছে, এখানে একটা এরকম পরিস্থিতি, এরকম একটা জায়গায় বসে 300 350 বাচ্চারা বসেছে, পার্টিসিপেট করছে, সেখানে বসে আঁকাটা একটা মানে আমার 2 ছেলে বসেছে এখানে, ওরা কি করবে না করবে মানে একটা পার্টিসিপেট করা হচ্ছে ওর মানে সবচেয়ে বড় ইয়ে, অনেক খুশি। কি বলবেন, কতটা ভালো লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে আজকে, ওর এই ফার্স্ট হচ্ছে আজকে, এর জন্য ওর খুব মানে ওর আজকে ফার্স্ট হলো এটা নিয়ে ড্রয়িংয়ের পরীক্ষা, খুব ভালো লেগেছে আজকে এসে। আর এই যে বাচ্চাদের যে সবুজের প্রতি যে ঝোঁক, সেটা বাড়ানোর জন্য কিন্তু এই উদ্যোগটা, কি বলবেন, এইরকম উদ্যোগ কত বেশি আরও হওয়া উচিত? আরও হওয়া উচিত, তবেই বাচ্চারা আরও ভালো শিখবে। স্যারও খুব ভালো আঁকায়, আমার ছেলে আগে থেকে খুব ভালো শিখছে, এটাই বলবো, খুব ভালো। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এর আগের বারও ওদের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। ওদের যে এই উদ্যোগটা মানে ভীষণই ভালো বাচ্চাদের পক্ষে, হ্যাঁ, ভালো লাগছে এখানে এসে। বাচ্চাদের তো মানে শেখানোর জন্য বা সবুজের প্রতি এই যে আগ্রহ, সেটা বাড়ানোর জন্য ছোটোবেলা থেকেই তাদেরকে সেই দিকে চালিত করা উচিত। সেই ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের প্রচেষ্টা কতটা মানে ফলপ্রসূ, কী মনে হয়? বাচ্চাদেরকে তো এটা শেখানোই অবশ্যই প্রয়োজন। গাছ লাগানো এখন মানে যা অবস্থা পরিবেশের, এত তাপ, এত সূর্যের তাপ বেড়ে গেছে, অবশ্যই গাছ লাগানো দরকার। প্রত্যেক কটা বাচ্চাকে এই উদ্যোগটা নিয়ে যে গাছ লাগানোর সম্পর্কে যে জানান দেওয়া হচ্ছে, এই উদ্যোগটা ভীষণ ভালো লেগেছে আমাদের। এটা কিন্তু শুধু এই ধরনের মানে অনুষ্ঠান আয়োজনই নয়, আরও কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক কাজও করে থাকে এই সংগঠন। হ্যাঁ, এর সঙ্গে আমার ভাইও যুক্ত আছে সান এনজিওর সঙ্গে। হ্যাঁ, তো ওদের বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন মানুষের হেল্প করা, হ্যাঁ, তো করোনার সময় থেকে ওরা করে আসছে। তো ওদের সঙ্গে থাকতে পেরে, কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। কথা বলুন, কেমন লাগছে তোমাদের এখানে? ভালো। একটু কথা বলেন। কথা বলবো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এঁকেছো? কি এঁকেছো? এঁকেছি একটা গাছ না সিনারিও। সিনারি এঁকেছো? সিনারি এঁকেছি। আচ্ছা, আমি একটা গাছ এঁকেছো। তুমি কি এঁকেছো? আমি গাছ, কল, গ্লোব, সান। আচ্ছা, খুব আনন্দ লেগেছে আজকে? হ্যাঁ। ভীষণ আনন্দ লেগেছে? হ্যাঁ। খুব আনন্দ পেয়েছো? হ্যাঁ। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, কেমন বলতো? খুব সুন্দর এদের ব্যবস্থাপনা, সত্যি আমি এত কম্পিটিশনের বাচ্চাকে নিয়ে গেছি, কিন্তু এখানে মতন ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর। আমি চাই এই সংস্থা প্রতি বছর বাচ্চাদের এইভাবেই উৎসাহিত করুক। এবং আমার যে টিচার আছেন, আমার ছেলের টিচার অমিতাভ গুপ্তা, তিনিও খুব সহযোগিতা করেছেন। তিনি বাচ্চাদের এত সুন্দর গাইড করেছেন, এখানে নিজে উপস্থিত থেকে বাচ্চাদের ভয় না পায় সেই ব্যবস্থা করেছেন। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ নিউজ বাংলা। বলবেন, কেমন লাগছে আজকে এখানে? খুবই ভালো। একই সঙ্গে এত মানে বাচ্চা মানে গার্জিয়ানদের সমাগম, মানে দেখে মনে হচ্ছে একটা মেলা বসে গেছে। হ্যাঁ, সেটার জন্যই খুব ভালো লাগছে। বাচ্চারা তো এখন সবাই একা থাকে ঘরে, এখানে আসছে, দুটো বাচ্চার সাথে খেলতে পারছে। আর্টটা তো পরের কথা, আর্ট তো হবেই, কিন্তু আনন্দটাই আসল। এত গরমের মধ্যে সবাই ওভাবে আনন্দ করছে, বাচ্চারা তো খেলছে রীতিমতো। হ্যাঁ, ওরা কিন্তু আসল খেলার জন্য এসেছে বাবা। কারণ এরা যেটা করছে এটা কিন্তু সত্যি নতুন প্রজন্ম, তাজা যুবক তরুণ, এরা কিন্তু এক ঝাঁক তরুণ তুর্কি, তারা কিন্তু এই রকম চিন্তাভাবনা করছে যে শুধুমাত্র নিজেদের জীবনযাপন নয়, তার সঙ্গে কিন্তু সমাজ, সংস্কৃতি, দেশের জন্য, দশের জন্য, পরিবেশের জন্য কিন্তু ভাবতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু এরা এগিয়ে চলেছে। তার জন্য আজকে কিন্তু দেখতে পাচ্ছেন
এই যে সবুজ বিপ্লবের জন্য আবার নতুন করে যে একটা চিন্তাভাবনা শুরু হয়েছে, তার জন্য কিন্তু এরা আজকে অঙ্কন বসে আঁকো প্রতিযোগিতা এখানে করছে বেলঘরিয়া ছাত্র মঙ্গল স্কুলে। তো এদের যে প্রচেষ্টা সেটা এইভাবেই সুন্দরভাবেই এগিয়ে যাক, এদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ক্যামেরায় তিতিরের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।